হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের যদি একটিও লাজ শরম থাকে তাহলে কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি হারিয়ে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু উচিত শিক্ষা দিতে হবে পাঞ্জাব কিংসকে। হ্যাঁ ফ্রেন্ডস, পাঞ্জাব কিংসের অফিসিয়াল পেজ কিন্তু কেকেআরকে অসম্মান করে গুড নাইট লিখে পোস্ট করেছে এবং গুড নাইট কয়েলগুলো যে থাকে ওই কয়েলগুলো পোস্ট দিয়ে কলকাতা নাইট রাইডার্স টিমটিকে গুড নাইট বলে অসম্মান করেছে। ঠিক তাই এখান থেকে নয়, ইউজি চেহাল রিঙ্কু সিং উইকেট নেওয়ার পর ওই পোস্টটা করেছে, ছবিটা পোস্ট করেছে এবং কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে গড প্ল্যান বলেও ট্রোল করেছে। ঠিক তাই উল্টো দিকে কিন্তু যে সংটা রয়েছে করবো লড়বো জিতবো, সেটাই কিন্তু কারেগা লড়েগা জিতেগা বলে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে অফিসিয়াল পেজ পাঞ্জাব কিংসের। কলকাতা নাইট রাইডার্স টিমটাকে এতই যে ট্রোল করছে ম্যানেজমেন্টের কি চোখে পড়ে না ভাই? কলকাতা নাইট রাইডার্সের যে আমরা লয়াল ফ্যান রয়েছি, ম্যানেজমেন্ট এবং কেকেআর প্লেয়ারদের যদি দুঃখ নাও লেগে থাকে কিন্তু আমাদের মনে কিন্তু অবশ্যই দুঃখ পেয়েছি আমরা। ঠিক তাই অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি যেরকম পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ডুয়োডায়ের মতো হতে চলেছে, ঠিক তাই অন্যদিকে সম্মানের ম্যাচ কিন্তু হতে চলেছে এবং উচিত শিক্ষা দেওয়ার ম্যাচটি কিন্তু হতে চলেছে। তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুমে খুব একটা ভালো শুরু করতে পারেননি 24-এর মতো, এবং আইপিএল 2025 মরশুমে যেরকম উম্মিদ লাগাচ্ছিলাম আমরা যে কেকেআর যেরকম সলিড টিম রয়েছে, কেকেআর হয়তো কামব্যাক করবে প্রত্যেকটা ম্যাচে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যানদেরকে হতাশ করেছে ব্যাট থেকে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা থেকে ম্যানেজমেন্ট অবধি। আইপিএল 2025 মরশুমে যখন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 112 রান তাড়া করতে নেমে 95 রানে অল আউট হয়ে যায়, তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে বড় ধরনের ট্রোল করে পাঞ্জাব কিংসের অফিসিয়াল পেজ। গুড নাইট বলে কিন্তু পাঞ্জাব কিংসের পেজ কিন্তু অফিসিয়াল ভাবে কলকাতা নাইট রাইডার্সকে অসম্মান করেছে এবং রিঙ্কু সিংকে অসম্মান করেছে এবং কেকেআর এর যে স্লোগানটা রয়েছে ওই গানটাকে নিয়েও কিন্তু ট্রোল করেছে। তো কেকেআর এর ম্যানেজমেন্টের কি চোখে পড়ে না? কেকেআর এর লাজ শরম কি নাই? প্লেয়ারদের ভিতরে কি রক্ত গরম হয় না ভাই? কেকেআর এর বর্তমানে এখন ওই টাইপের প্লেয়ার দরকার ছিল, বিরাট কোহলির মতো, গৌতম গম্ভীরের মতো, যে অন ফিল্ড অ্যাগ্রেশন দেখাতে পারবে অপোজিট সাইড টিমকে। তো ওই রকম প্লেয়ার তো কেকেআর আমার মনে হয় না যে একটাও আছে। হার্ষিদ রানা ডেফিনেটলি রয়েছিল, কিন্তু কেন জানি না যে ইন্ডিয়ান টিমে ডেবিউ করার পর কেমন যেন সুধরে গেছে। ওই জন্য কিন্তু আর উম্মিদ লাগা যায় না যে হার্ষিদ রানাও কিন্তু যে অ্যাগ্রেশন দেখাবে উইকেট নেওয়ার পর, যেরকম 2025-24 মরশুমে দেখাচ্ছিল ওই রকম কিন্তু অ্যাগ্রেশনটা আসছে না হার্ষিদ রানার। আশা করাই যায় যে কলকাতা নাইট রাইডার্স কি আইপিএল 2025 মরশুমে প্রতিশোধের ম্যাচ এবং ডুয়োডায়ের ম্যাচটা কি জিততে পারবে এবং পাঞ্জাব কিংস হারিয়ে কলকাতা নাইট রাইডার্স কামব্যাক করতে পারবে এবং আইপিএল 2025 মরশুমে যদি রেসে যদি থাকতে হয় তাহলে কিন্তু 6টি ম্যাচের মধ্যে অন্তত 5টা জিততে হবে। তো কেকেআর কি 5টা জিততে পারবে এবং টপ 4-এ ফিনিশ করতে পারবে? তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।